এ মালিক, তুমি জাহান্নামের সাথে তোমার কানটা লাগিয়ে দাও। এবার আব্দুল মালিক জাহান্নামের ওই লাকড়িগুলি সরাইতে থাকবে। ওই কয়লাগুলি সরাইয়া তলদেশ থেকে একজন লোককে বের করে আনবে। এটা মানুষ না কয়লা বুঝাই যাবে না। রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও যখন জাহান্নাম থেকে টান দিয়ে বের করে নিয়ে আসবে, হাদিস শরীফে এসেছে সে হামাগুড়ি দিয়ে, ছোট্ট বাচ্চারা যেমন ছোট্ট বয়সে হাঁটা শিখলে পড়ে আর ওঠে, এইভাবে করে ওই জাহান্নামী সর্বশেষ জাহান্নামী লোকটা জাহান্নাম থেকে দাঁড়ানোর শক্তি নাই, কিন্তু মুখে আছে কালেমা। মুখে আছে কি? একটু জোরে, কালেমা। মুখে আছে কালেমা, কিন্তু দাঁড়ানোর শক্তি তার নাই। পড়তে পড়তে জীবন শেষ। কত বছর জাহান্নামে ছিল একমাত্র জানেন কে? আরো জোরে কে? আল্লাহ ছাড়া কেউ জানেন না। জাহান্নামে পড়তে পড়তে তার জীবন শেষ। রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হবে, সর্বশেষে যাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবে, মালিক তোমার অনুমতি দেওয়া হলো, চিরণী অভিযান চালাও। জাহান্নামে আমার কোনো বান্দার নিকটে যাররা পরিমাণ ঈমান যদি থাকে, তাহলে জাহান্নাম থেকে বের করে তারে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আব্দুল মালিক তার চিরণী অভিযান দিয়ে জাহান্নাম ঘুরে এসে বলবে, কোনো ঈমানদার আর বাকি নাই জাহান্নাম থেকে বের হওয়ার, সকলেই এসে গেছে। আল্লাহ পাক বলবেন, অভিযানটা ভালো মতো হয় নাই, আর একবার চালাও অভিযান। তিনি আবার ঘুরে আসবেন। যেহেতু জাহান্নাম সম্পর্কে ভালো ধারণা হলো আব্দুল মালিকের, তিনি যেহেতু জাহান্নাম রক্ষণাবেক্ষণ করবেন, আল্লাহ পাক দায়িত্ব তাকে দিয়েছেন, এই জন্য জাহান্নাম সম্পর্কে ভালো ধারণা হলো মালিকের। এই জন্য তাকেই বলবেন, তুমি আবার খুঁজে আসো। সে আবার খুঁজে আসবে, বলবে, রব্বুল আলামিন জাহান্নামের এমন কোন জায়গা নাই যেই জায়গা আমার চোখ পড়ে নাই, যেই জায়গা আমার খোঁজ পড়ে নাই। সকল জায়গায় আমি তন্ন তন্ন করে দেখে এসেছি, কোথায়ও কোন ঈমানদার আর অবশিষ্ট নেই। আল্লাহ পাক বলবেন, না, এখনো যাররা পরিমাণ ঈমান যার ভিতর রয়েছে, এমন একজন মানুষ জাহান্নামের ভিতর এখনো রয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালিক রে, তোমার চিরণী অভিযানে ধরা না পড়লে কি হবে? আমি আল্লাহর কাছে ঈমানের আওয়াজ পাওয়া যায়। আমার কাছে জাহান্নামের তলদেশ থেকে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এ মালিক, তুমি জাহান্নামের সাথে তোমার কানটা লাগিয়ে দাও। জাহান্নামের তলদেশে এমন একজন মানুষ রয়েছে যার কাছে যাররা পরিমাণ ঈমান রয়েছে। আমি আল্লাহ যত সময় পর্যন্ত তাকে জান্নাতে দাখিল না করব, তত সময় পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ করব না। সুবহানাল্লাহ পড়েন। মালিক বলবে, না, আমার খোঁজে আর ধরা পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটা কাজ করো, তোমার কান জাহান্নামের সাথে লাগায় দাও। তিনি তার কানটা জাহান্নামের সাথে লাগায় দেবে। বুঝা যাবে লক্ষ লক্ষ মাইল দূর থেকে আওয়াজ আসছে, আল্লাহ বাঁচাও, আমার প্রভু বাঁচাও। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। মালিক চিন্তা করবে, এই লোকটাকে তো আমি জাহান্নামের এমন কোন জায়গা নাই যা খুঁজে আসে নাই, এমন কোন জায়গা নাই, কিন্তু আওয়াজ পাওয়া যায় ঈমানের আওয়াজ। কান লাগিয়ে দিয়ে ওই আওয়াজকে লক্ষ্য করে সামনে চলতে থাকবে। চলতে চলতে আবার আওয়াজটা হারিয়ে যাবে, আবার কান লাগাবে। এবার বুঝতে পারবে হয়তো নিকটে আওয়াজ পাওয়া গেছে, ঈমানের আওয়াজ। উনি আবার কান লাগিয়ে আওয়াজকে লক্ষ্য করে সামনের দিকে চলতে থাকবে। চলতে চলতে একটি জায়গায় আওয়াজ পাওয়া যাবে,
সেইখান থেকে আওয়াজ উঠছে, কিন্তু সেখানে মানুষ নামের কোনো গন্ধও নাই, সেখানে শুধু কয়লা আর কয়লা। আল্লাহু আকবার। মালিক চিন্তা করবে, এখানে তো কোনো মানুষের গন্ধই নাই, এখানে শুধু কয়লা পড়ে আছে, কিন্তু এইখান থেকে আওয়াজ আসতেছে। কিসের বদলতে? শুধু ঈমানের কারণে। এইখান থেকে আওয়াজ, নিশ্চয়ই এখানে কোন ঈমানদার আছে যে সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে, এরপরে আর জাহান্নামে কোন ঈমানদার থাকবেই না, সর্বশেষ। এবার আব্দুল মালিক জাহান্নামের ওই লাকড়িগুলি সরাইতে থাকবে। ওই কয়লাগুলি সরাইয়া তলদেশ থেকে একজন লোককে বের করে আনবে। এটা মানুষ না কয়লা বুঝাই যাবে না। রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও যখন জাহান্নাম থেকে টান দিয়ে বের করে নিয়ে আসবে, হাদিস শরীফে এসেছে সে হামাগুড়ি দিয়ে, ছোট্ট বাচ্চারা যেমন ছোট্ট বয়সে হাঁটা শিখলে পরে আর ওঠে, পরে আর ওঠে, এইভাবে করে ওই জাহান্নামী, সর্বশেষ জাহান্নামী লোকটা, জাহান্নাম থেকে দাঁড়ানোর শক্তি নাই, কিন্তু মুখে আছে কালেমা। মুখে আছে কি? একটু জোরে, কালেমা। মুখে আছে কালেমা, কিন্তু দাঁড়ানোর শক্তি তার নাই। পড়তে পড়তে জীবন শেষ। কত বছর জাহান্নামে ছিল একমাত্র জানেন কে? আরো জোরে কে? আল্লাহ ছাড়া কেউ জানেন না। জাহান্নামে পড়তে পড়তে তার জীবন শেষ। ওই লোকটা বের হয়ে আসবে হামাগুড়ি দিয়ে দিয়ে, যখন জাহান্নামের সর্বশেষ গেটে আসবে। এবার জাহান্নামের সর্বশেষ গেটে এসে যখন বাইরে দাঁড়াবে, তখন আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ তোমার কাছে একটি আরজ করতে চাই, তা হলো জাহান্নাম থেকে বের করে এনেছো, আমাকে একটু সুযোগ দেওয়া যদি যায়, তাহলে আমি কোনোদিনও যদি জান্নাতে যাইতে পারি, একটু সুযোগ হয় কিনা। তো এই হাদিস শরীফ এসেছে, এর আগে আরো কয়েকটি কৌশল হবে সেখানে। উনি চিন্তা করবে, আমি সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে আসছি, আমার পরে আর কোনো মানুষ যেহেতু নাই জান্নাতে যাওয়ার, তাহলে জান্নাতে আর কোনো জায়গাই আমার জন্য নাই। মুসলমান ভাইরানি আমার, গভীর মনোযোগ। এবার যখন জাহান্নাম থেকে বের করে আনা হবে, বের করে আনার পরে বহুদূর একটি সুন্দর বৃক্ষ দেখা যাবে, তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ওই জাহান্নামী লোকটা সর্বশেষ যে বের হয়ে জান্নাতের দিকে রওনা করেছে, মাবুদের কাছে বলবে, মাবুদ তোমার কাছে একটি আরজ করতে চাই, তা হলো ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের নিচে আমার একটু যাওয়ার সুযোগ করে দিলেই হবে, আর কোনো আবদার আপনার কাছে নাই। জোরে বলেন না, জোরে বলে শরম তো। সুবহানাল্লাহ, জোরে বলে শরম না? লোকে যদি শোনে শরম তো। আমার মুসলমান ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাক তাই দিবেন ওই মনোরম জান্নাতের ওই সেই, এখনো জান্নাতে যায় নাই, জান্নাতে যাওয়ার আগের একটি গেট, সেখানে ওই গাছের নিচে পানিও রয়েছে, ঝর্ণা প্রবাহিত আছে, সেখানে যাবে। কিছু সময় যাওয়ার পরে, কিছু কাল যাওয়ার পরে হঠাৎ করে আরো একটি বৃক্ষ তার নজরে পড়বে। এবার রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ওই যে দেখা যায় আর একটি সুন্দর গাছ, ওইখানে আমার একটু যাওয়ার সুযোগ করে দেওয়া যায় কিনা। রব্বুল আলামিন বলবেন, তুমি না আমার কাছে ওয়াদা করেছিলে আর কখনো আমার কাছে কিছু চাইবা না, কিন্তু আবার তুমি আমার কাছে আরজ করলে, ব্যাপার কি? বলে, আল্লাহ কত সুন্দর গাছ দেখে আমার মনে আর ভালো লাগছে না, গাছের নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, আমার ভালো লাগছে না, মেহেরবানি করে ওই গাছটার নিচে একটু সুযোগ করে দেওয়া যায় কিনা। রব্বুল আলামিন বলবেন, দাও, আর একবার সেখানে দিয়ে দাও। তাই দেওয়া হবে। কিছুদিন যাওয়ার পরে ওই সর্বশেষ জাহান্নামী যিনি জান্নাতে যাচ্ছেন, এরপরে জান্নাতে যাওয়ার আর কোনো লোক নাই, সর্বশেষ জান্নাতি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিওয়ায়াত করেন, আমার ভাইরা ওই গাছের নিচে যখন আবার তাকে দেওয়া হবে, এবার ওখান থেকে জান্নাতের মনোরম সব কিছু দেখতে পারবে। এবার সে বলবে, আল্লাহ জান্নাতে বেশি জায়গা চাই না, চাই শুধু আমার শরীরটা সেখানে দাঁড়াইতে পারে অথবা বসতে পারে, এতটুকু জায়গা যদি আমাকে জান্নাতে দেওয়া যায়, এতেই আমি খুশি, আর আপনার কাছে কোনো আবদার নাই। রব্বুল আলামিন বলবেন, ব্যাপার কি? তুমি না আমার কাছে কিছু সময় পূর্বে ওয়াদা করেছো আর কিছুই চাইবা না,
এখন আবার আমার কাছে আরজ করতেছো জান্নাতে দেওয়া লাগবে। এটা তো তুমি আমার সাথে ওয়াদা বরখিলাপ করেছো। সে নিজের ওয়াদার উপর বরখিলাপের উপর নিজেকে লজ্জিত হয়ে বলবে, আল্লাহ আর দ্বিতীয়বার তোমার কাছে কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু জান্নাতে যাওয়ার সুযোগ। কোন কারণে? শুধু সামান্য জাররা পরিমাণ ইমানের কারণে। তা হেডলাইন মনে রাখতে হবে, শুধু জাররা পরিমাণ ইমান থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাও তোমাকে 10 দুনিয়ার সমতুল্য একটি জান্নাত দিয়ে দিলাম। লোকটা বলবে, আল্লাহ আমি শুনেছিলাম তুমি বলে আমার সাথে মশকারি করলে। আমি জানি তুমি তো কোনো মানুষের সাথে মশকারি করো না, রহস্য করো না, কিন্তু তুমি আমার সাথে রহস্য করলে এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, এমন আমি করি নাই রে। সর্বশেষে যাকে জান্নাতে আমি আল্লাহ দেব, এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য জান্নাত আমি আল্লাহ তার বরাদ্দ করে রেখেছি। আল্লাহু আকবার। সবচাইতে একেবারে নিম্নমানের জান্নাত যদি আল্লাহ তাআলা দেন, তাও এই 10 দুনিয়ার সমতুল্য জান্নাত দেবেন আল্লাহ। আর আমলে সলেহা যদি কম থাকে, নিম্নমানের যে জান্নাতটা দেবে সেটাই হলো 10 দুনিয়ার সমতুল্য। আর ওই জান্নাতের মহামূল্য বা কি পরিমাণ হবে? সারা পৃথিবী কয়েকবার যদি বিক্রি করা যায়, জান্নাতের একটি দরজার সমতুল্য হবে না। এমন মহামূল্যবান জান্নাত দেবে শুধু ঈমানের কারণে। চলে আসে আয়াতে কারিমার দিকে। আমি একটি মুক্তাসার করে বলার জন্য শুধু ঈমান সম্পর্কে একটু ধারণা দিয়ে আসছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আয়াতে কারিমার ভিতর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে 1 নম্বর হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর ঈমানদার যারা, তারা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বললেন? আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার দরকার রবকে সেইভাবে ভয় করো। যেইভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। আমার ভাইরা, জলিল কদর সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তা দিয়ে হযরত ওমর চলতেন, ওই রাস্তা দিয়ে শয়তান যাওয়ার সাহস করত না। এমন কঠোর মিজাজ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জলিল কদর সাহাবী ছিলেন। আবু বকর ছিলেন নরম মিজাজের হযরত, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর মিজাজের। কিছু মানুষ এরকম কঠোর মিজাজের থাকে, নরম মিজাজের থাকে, সবসময় সরা মিজাজে থাকে। কিছু মানুষ দেখবেন এটি হলো উমরি মিজাজ। আর কিছু মানুষের মিজাজটা থাকবে নরম, এটি হলো সিদ্দিকি মিজাজ। মনে থাকবে তো, উমরি মিজাজ, সিদ্দিকি মিজাজ।